একবার ভাবুন তো, সোশ্যাল মিডিয়ায় কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট প্রমোশন দেখে আপনি ডিসাইড করে নিলেন যে একটা কোনো প্রোডাক্ট আপনি কিনবেন, এবং সেই মতো আপনি প্রোডাক্ট চুজও করে নিয়েছেন। আপনার বাড়িতে প্রোডাক্টটা কয়েকদিন পর ডেলিভারি করে দিয়েছে। আপনার যেহেতু পেমেন্ট অপশান ছিল সিওডি বেসিস, তাই প্রোডাক্ট পাওয়ার পরই আপনি তাকে ক্যাশ অন ডেলিভারি পেমেন্ট করে দিলেন। এবং ফাইনালি যখন প্রোডাক্টটা আপনি ওপেন করলেন, প্যাকেটটার থেকে খুললেন, দেখলেন যে প্রোডাক্টটা আপনি অ্যাকচুয়ালি চেয়েছিলেন সেই প্রোডাক্টটা আদৌ এসে আপনার কাছে পৌঁছয়নি, বা যে পার্টিকুলার পারপাসের জন্য আপনি প্রোডাক্টটা নিয়েছিলেন সেই প্রোডাক্টটা সেই পারপাসটাই সলভ করছে না। ইট ইজ ভেরি মাচ আনফর্চুনেট। যাই হোক, আজকের ব্লগটা আমি একটু অন্যরকমভাবেই শুরু করছি, কারণ এই ধরনের জিনিস বেশ কিছুদিন ধরে আমার নলেজে এসেছে, বা আমি এক্সপিরিয়েন্স নিজেও করেছি, এবং আমার এক দাদা তিনিও এই ধরনের একটা এক্সপিরিয়েন্স করেছেন এবং আমার সাথে শেয়ার করেছেন। আর ঠিক সেই কারণের জন্যই আজ পিয়ালির সাথে ডিসকাস করলাম যে দেখো, যে সমস্ত ভিউয়ার্সরা আমাদের ব্লগ দেখে তাদের ইনফরমেশনের জন্য কিন্তু এটা আমাদেরকে শেয়ার করাটা খুব প্রয়োজন। এখন যেটা দেখতে পাচ্ছি যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ধরনের ফেসবুক, ইউটিউব, এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ফিড আসে। যেমন কিছু ফিড আমি আপনাদেরকে শেয়ার করব। যেমন দেখা যায় যে জিন্সের প্যান্টস বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এবং ইটস এ মিনিমাম প্রাইস। তারপরে দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের যে বাথরুম ক্লিনিং, বিভিন্ন ধরনের ডিটারজেন্ট পাউডার, মানে এই সমস্ত কিছু প্রোডাক্ট যেগুলো দেখাচ্ছে খুবই মিনিমাম প্রাইসে এবং মিনিমাম এফোর্টে এত ভালো কাজ করে দিচ্ছে যেটা কি না আপনার ধারণার বাইরে। কিন্তু বিশ্বাস করুন, এই ধরনের ফেক প্রমোশন থেকে দূরে থাকতে আমি সবসময় আপনাদেরকে অনুরোধ করব। কারণ এতে কি হচ্ছে, আমরা যখনই একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখছি যে বাহ, বেশ তো দেখছি 1000 টাকায় আমি দুখানা জিন্সের প্যান্ট পেয়ে যাচ্ছি, বা এমন একটা জিনিস টয়লেট ক্লিনার আমি দেখছি যেটা কি না আমাকে খুব অল্প পরিশ্রমে আমার টয়লেটটা নিমেষের মধ্যে ঝকঝকে তকতকে করে দিচ্ছে। এছাড়াও অনেক ধরনের প্রোডাক্টস আছে যেগুলো কিনা সাবসিকুয়েন্টলি আপনারা যদি দেখে থাকেন বা আপনাদের নলেজে থাকে, আপনারা ডেফিনেটলি সেটা রিয়েলাইজ করবেন। আজকের পার্টিকুলার ব্লগে আমি দু ধরনের ফেক প্রমোশনাল অ্যাডভার্টিজমেন্টকে নিয়ে আপনাদেরকে বলবো। একটা যেটা হচ্ছে, আমি কিছুদিন আগে আমার এক দাদা আমাকে ফোন করে বলল যে দেখ ভাই, আমি ফেসবুকের একটা ফিড থেকে দেখেছিলাম যে যেখানে জিন্সের প্যান্ট বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এবং 1099-এ পাওয়া যাচ্ছে। সে দাদা কী করেছিল, সেইটাকে দেখে ঠিক প্রত্যেকের মতোই মনে হয়েছিল যে বাহ, ভেরি গুড, আমি দুখানা জিন্স একসাথে পেয়ে যাব এবং খুব মিনিমাম প্রাইসে। সেই মতো দাদা কী করে, ক্যাশ অন ডেলিভারি অর্ডারটা প্লেসও করে থাকে। যখনই অর্ডারটা প্লেস করলো, কয়েকদিন পর দাদা সেই অর্ডারটা ডেলিভারিও নেয়, এবং যে ডেলিভারি বয় দাদাকে অর্ডারটা ডেলিভার করে তাকে তার ফুল পেমেন্ট দিয়ে যখন ঘরে নিয়ে গিয়ে ওপেন করলো, প্যাকেটের ওপরে লেখা রয়েছে 2 সেট অফ জিন্স। কিন্তু যখন প্যাকেটটা ওপেন করলো, দাদা দেখেছে সেটা হচ্ছে যে সেই প্যাকেটে দুটো নয়, একটাই জিন্সের প্যান্ট, এবং সেটাও কিনা পুরনো। তো সঙ্গে সঙ্গে পাওয়ার পর আমাকে বললো যে দেখ, এরকম এরকম একটা পরিস্থিতি অ্যারাইজ হয়েছে, তো কোনো রকমভাবে কি এটার কোনো রিজলভ করা যায়। তো আমি চেষ্টা করেছিলাম যে কোনো রকমভাবে লিঙ্কের থ্রু দিয়ে গিয়ে কোনো রকম রিটার্ন পলিসির থ্রু দিয়ে ঢোকা যায় কি না। ভেরি আনফর্চুনেট, এদের কিন্তু কোনো লিঙ্ক পার্টিকুলারলি তারপর আর খুলবে না। ওই সমস্ত জায়গা থেকে কিন্তু দূরে থাকতে হবে। আমি তোমাদের দেখাচ্ছি একটা ছোট্ট ক্লিপ, মানে জাস্ট একটা ইমেজ আমি তোমাদের দেখাচ্ছি। আর সেকেন্ডলি আর একটা জিনিস আমি তোমাদের শেয়ার করছি, সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমি দেখেছিলাম যে টয়লেট ক্লিনার এটা এত নাকি ইউজফুল, যেটা আমাদের যে কোমোডার তাতে নাকি ঢেলে দিলেই এটা অটোমেটিক এত সুন্দরভাবে ক্লিন করে নেয়, সুন্দর একটা গন্ধ ছাড়ে, এবং মানে কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে দেখতে দেখা যাচ্ছে একদম ফ্যানায় ভর্তি হয়ে যাচ্ছে এবং টয়লেটটা একদম ক্লিন, সুপার ক্লিন করে দিচ্ছে। তো আমি লোভে পড়ে গেলাম যে বাহ, খুব সুন্দর একটা জিনিস, এটা তো ট্রাই করে দেখা যেতেই পারে। কিন্তু বিশ্বাস করুন, আমি সেই দুটো অর্ডারও করি এবং তার জন্য আমাকে 400 পেমেন্টও করতে হয়। যে ধরনের অ্যাডভার্টাইজমেন্টে বক্সগুলো দেখিয়েছিল, মানে এরকম বড় বড় ডিব্বা, কিন্তু ফাইনালি যখন আমাকে ক্যাশ অন ডেলিভারি আমার মিসেস রিসিভ করে, ওটা পিয়ালি রিসিভ করে, তখন দেখা যায় মোটেও সেটা ডিব্বা না, একদম সরু সরু ছোট্ট ছোট্ট এরকম দুটো কৌটো। এবং সবচাইতে ভারী আশ্চর্যের, যখন আমি সেইটাকে নিয়ে গিয়ে ট্রাই করলাম, অ্যাপ্লাই করলাম, যে ধরনের অ্যাডভার্টাইজমেন্ট দেখেছিলাম সেই ধরনের কিছুই দেখলাম না। চলুন আমি অ্যাডভার্টাইজমেন্টটা ফার্স্টে দেখিয়ে দিই, তারপর আবার এসে কথা বলছি।
লাগলো অ্যাডভার্টাইজমেন্টগুলো? এটা কিন্তু একদম ফেক প্রমোশন। এই অ্যাডভার্টাইজমেন্টের লোভে পড়ে কিন্তু ভুল প্রোডাক্ট মোটেও কিনবেন না। এবং এখানে আমার আর একটা সাজেশান আছে আপনাদের জন্য, যখনই সোশ্যাল মিডিয়াতে কোনো রকম প্রোডাক্ট দেখে মনে লোভ জাগছে বা মনে হচ্ছে যে এই প্রোডাক্টটা তো নেওয়া যেতে পারে, এর ভালো মানে ইউজফুল এই প্রোডাক্টটা আমাদের পক্ষে, প্লিজ ওই প্রোডাক্টটা যে পার্টিকুলার ফিড থেকে আপনাদের কাছে আসছে ওই পার্টিকুলার ফিডে গিয়ে ওই প্রোডাক্টটার রিভিউটা চেক করুন। কারণ আপনার আগে দেখবেন আরও কেউ না কেউ মুরগি হয়ে গেছে। যে বা যারা এটা প্র্যাকটিক্যালি ফেস করেছে তারা ডেফিনেটলি তাদের রিভিউ শেয়ার করেছে, যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি। চলুন আমি দেখাচ্ছি যে রিভিউগুলো আছে। হ্যাঁ, সেই রিভিউতে গিয়ে দেখুন, প্রত্যেকেই কিন্তু রিভিউতে তাদের একদম পার্টিকুলারলি মেনশন করে দিয়েছে ইট ইজ অ্যাবসোলিউটলি ফেক প্রমোশন, এটা কোনো রকম একদমভাবে আমাদের সাথে ব্লাফ করা হচ্ছে, আমাদেরকে সাথে চিটিং করা হচ্ছে। তো সুতরাং আমার সকল বন্ধুদেরকে বলবো, দিস ইজ ফর ইওর ইনফরমেশান। তোমরা জানো সবই, অনেকেই অনেক ধরনের এক্সপার্টাইজ তোমাদের মধ্যে আছে, তা সত্ত্বেও আমি ফর ইওর বেটার ইনফরমেশান আমি শেয়ার করছি। তোমরা যখনই কোনো রকম প্রোডাক্ট মনে করবে যে আমি এটা নেব, প্লিজ গো টু দেয়ার রিভিউ। আগে তাদের রিভিউটা দেখো। রিভিউ দেখে যদি মনে হয় যে না প্রোডাক্টটা নেয়ার মতো এবং সেখানে ভালো কিছু রিভিউ পাচ্ছ, তবেই কিন্তু সেই প্রোডাক্টটাকে নিও। কারণ এতে কি হচ্ছে, ফালতু আননেসেসারি কিছু ভুল মানে কী বলবো, এটা একটা কাইন্ড অফ মিসলিডিং বলতে পারো, মিসস্টেটমেন্ট, মিসলিডিং একটা ইনফরমেশনের থ্রু দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট বাজারে ছড়ানোর চেষ্টা চলছে। এবং সবচাইতে বড় কথা, প্রত্যেকের উপার্জিত কষ্টের টাকা খরচা করে দিয়েও তুমি কিন্তু সেই পার্টিকুলার প্রোডাক্টটা পাচ্ছ না যেটা কিনা তুমি এক্সপেক্ট করেছিলে। তাই আমার সবসময়ের জন্য তোমাদের বলবো যে কোনো রকম কোনো জিনিস সহজলভ্য বলে মনে করলে হবে না। যখনই দেখবে যে কোনো এই ধরনের জিনিস তোমাদের কাছে এসে পৌঁছেছে, মনে হচ্ছে যে হ্যাঁ নেওয়া যেতে পারে, তো কিন্তু ভাবনা চিন্তা করে আগে রিভিউ দেখবে। রিভিউ দেখে তারপরে কিন্তু সেই প্রোডাক্টটাকে তোমরা চুজ করবে। আদারওয়াইজ কিন্তু ওই দাদার মতো এবং আমার মতো তোমাদেরকেও ফলসে পড়তে হবে। তো যাই হোক, এটা একটা ইনফরমেটিভ ভিডিও আমি একটা ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু শেয়ার করো, যাতে তোমাদের মতো বা যারা জানে না তাদের ইনফরমেশনের জন্য এই ভিডিওটা যেন কার্যকরী হয়। প্রত্যেকেরই জানা প্রয়োজন। যে কোনো কারোর সঙ্গে যদি কোনো রকম একটা কী বলবো চিটিং হয়ে গিয়ে থাকে, সেটা তার পক্ষেও ক্ষতিকর, সমাজের পক্ষেও ক্ষতিকর। আমিও কিন্তু এটা মেনে নেব না যে আমার কোনো বন্ধু বা আমার কোনো ভাই বা আমার কোনো কারোরই সঙ্গে হোক না কেন, আর সে কোনো রকম ভুলভাবে মানে কোনো জিনিসের প্রতারণা তার সাথে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা এখান থেকেই এন্ড করে দিলাম। এটা যদিও ব্লগ আকারে নয়, এটা কাইন্ড অফ একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, জানিও তোমাদের কেমন লাগলো। ওকে, টাটা।